হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে আমি এখন কোথায় আছি জানো? ওই যে মধু, মধুর বাড়িতেই আছি। অ্যাকচুয়ালি আজকে আমরা ফ্রেন্ডসরা মিলে একটুখানি গল্প গুজব করবো, খাওয়া দাওয়া করবো, আর কী সব করি টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, এখানে কে একজন কথা বলে যাচ্ছে। আচ্ছা, সবাই জেনে গেছে, ভিডিওতেও সবাই জেনে গেছে যে বৃষ্টি কমে গেছে। এই যে তোমার নাম বলো, তোমার নাম তো জানে না কেউ। চলে গেল। এই যে এখানে মধু রেডি করছে ফ্রেঞ্চ ফ্রাইজ। এখানে এখন কত প্রসেসিং চলছে, দেখো দেখো। আর এই যে এয়ার ফ্রায়ার, এখানে এখন এটা তৈরি হবে। কি করছো তুমি মামার কাছে বসে? ওরে বাবা, এখানে মামা বসে আছে, এখানে আমি ভিডিও করছি, আর ওখানে মধু কি বানাচ্ছে সেটা তো তোমাদের দেখালে আমি। ও কি করছো বুকান? কেমন লাগছে? কেমন হয়েছে বলো? কে বানিয়েছে? ঠিক আছে, খাও, দাও বাবাকে, দাও মাকে, দাও বাবাকে, দাও। তোকে তুলছি না, আমি নিজেকে তুলছি। এখন সন্ধ্যেবেলা বসে মধুর বাড়িতে বসে চা আর বিস্কুট খাচ্ছি। হালকা হালকা বৃষ্টির দিনে আমরা 3 বন্ধু মিলে এখন গরম গরম চা খাবো, আর সাথে দেখো চলে এসছে ফ্রেঞ্চ ফ্রাইজ। তো এখন সেটা খাবো, যেটা একটু আগে মধু আর দীপঙ্কর দা মিলে বানালো। কতগুলো ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে বসেছে। তো এই যে আবার একটু ঠিকঠাক হয়ে নিলাম, আর এখানে মধুও রেডি। তো আমরা এখন একটু বেরোবো। আমিও বেরাবো। তাই নাকি? হ্যাঁ, আমিও বেরাবো। আচ্ছা, আমিও যাব। তো চলো এখন বেরোনো যাক। আমিও তুমি যদি লক্ষ্মী ছেলে হয়ে থাকো তাহলে তোমার জন্য আইসক্রিম আনা হবে, বুঝেছো? হ্যাঁ, তুমি ভালো ছেলে তো। বাইরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে ভিজে গেলে জ্বর হবে, ব্যাস তখন আর তুমি খেলু খেলু করতে পারবে না, তাই না? বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছে, সেজন্য বোকানকে তো নিয়ে যাওয়া যাবে না, ও বাড়িতেই থাকবে, ওর জন্য কিছু নিয়ে আসা হবে, তাই না? স্যার এখানে রেডি হয়ে গেছে, ফোনটা নেবে, এবারে বেরোবে। তো আমরা সবাই মিলে এখন একটু বেরোই। চ চ চ চ চ চ চ। এই আমরা এখন এলাম, এখন একটু রেস্টুরেন্টে যাব, একটু খাওয়া দাওয়া করব। কোন রেস্টুরেন্টে যাই? এটা তো আউদ, মনে হচ্ছে আউদেই যাব। তো চলো, হ্যাঁ নিচ্ছি, চ। আমরা এখন সবাই মিলে যাচ্ছি আউদে। হ্যাঁ, মধ্যমগ্রাম চৌমাথা থেকে হেঁটে 5-7 মিনিটের কাছেই হচ্ছে ওদ রেস্টুরেন্ট, যেখানে আজকে আমরা এলাম। আমি ওদের প্রোনাউন্সটা আউদ বলছিলাম, তার জন্য সরি, আমি ভুল প্রোনাউন্স করছিলাম, অ্যাকচুয়ালি ওদ হবে। ওদ রেস্টুরেন্টের বাইরেটা তো তোমরা দেখলে, এবার ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো। আমার ভেতরের অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ভালো লেগেছে। আর এপাশে এসি গুলোকে লক্ষ্য করো, পুরো কাঠের কালার করা রয়েছে। এসি গুলো দেখো, এটাও উডেন। আর কিছু দেবো?
এমনিতে তো সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিসে আমি ডিসঅ্যাপয়েন্ট হলাম। এখানে থালাগুলো আমার অতটা ক্লিন মনে হলো না। মানে দেখো, স্টিলের থালায় খেতে আমার কোনো অসুবিধা নেই, এমন নয় যে কাচের ডিশই হতে হবে। স্টিলের থালা যথেষ্ট ভালো, কিন্তু একটু ক্লিন হলে ভালো হতো। আমার মনে হলো এরকম রেস্টুরেন্টে এই থালাগুলো মানে একটুখানি অতটা ক্লিন ছিল না। এই দেখো, স্পেশাল বিরিয়ানির দুটো মাটির হাঁড়ি একেবারে চলে এসছে। এটা হলো চিকেন আওয়াদি হান্ডি বিরিয়ানি। খেয়ে দেখতে হবে যে কেমন। ये क्या मुर्गा बना है क्या? पूरा मुर्गा मुर्गा बना दिया। খাচ্ছিস না? খাবি না? देखा? আহা, কেমন? ভালো না? বিরিয়ানিটা ভালো, নো ডাউট। মেনু বাকি আছে, আসছে এখন আস্তে আস্তে খাবো। হ্যাঁ, আস্তে আস্তে খাচ্ছি ওই জন্য। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য অর্ডার করা হয়েছিল চিকেনের একটা আইটেম, চিকেন কুন্দন এরকমই কিছু নাম। আমি এর আগে কখনো খাইনি, এটা ফার্স্ট টাইম ট্রাই করব। চিকেনের আইটেমটা এসে গেছে, এবার ওইটা দিয়ে খেয়ে টেস্ট করবো দেখাচ্ছিল না। কেমন। ভালো, আমি খাই, খেয়ে বলছি। নেবো তো। সবই তো বুঝলাম। দেখো, যদি টেস্ট ওয়াইজ বলি তাহলে বিরিয়ানি আর চিকেনের যে আইটেমটা ছিল সেটা কিন্তু খেতে আমাদের ভালোই লেগেছে। তবে হ্যাঁ, একটা জায়গায় প্রবলেম ছিল, যেটা মধু আর অপূর্ব চিকেনটা একটু কাঁচা ছিল, মানে আরেকটু কুক হলে ভালো হতো। তবে আমার চিকেনে কোনো প্রবলেম ছিল না। তো ওভারঅল ওকে ওকে। কেমন খাচ্ছিস বল? মৌরের বক্স দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের খাওয়া একদম কমপ্লিট। এবারে বাস মৌরিটা হাতে নেব আর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাব। আজকে আমাদের খাবার বিলটাও তোমাদের সাথে শেয়ার করেই দিলাম, যদি তোমাদের কোনো কাজে লাগে। হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া, এবারে যাচ্ছি, টাটা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। ও আজকে বেশ মজা হলো, মাঝে সাঝে এরকম খাওয়া দাওয়া ভালোই লাগে বলো। এই যে এটা দেখছো, এইখানে আমি এর আগেও এসেছি। আমার বড় মামার ব্যাংকের এখানে ফাংশন হয়েছিল, সেখানে সব ফ্যামিলি নিয়ে এসেছিল। তো বড় মামা, মামি, বোন, ভাই, তার সাথে আমাকে নিয়েও এসেছিল এখানে। তো এর ভেতরে ঢুকেছিলাম, ফাংশন অ্যাটেন্ড করেছিলাম। তো আমার খুব সেদিন মজা হয়েছিল। অনেকটা দিনের পুরনো কথা, বাট হঠাৎ মনে পড়ে গেল। অটোর জন্য দাঁড়িয়ে আছি। এই টাইমে এখানে অটো পাওয়াটা একটু চাপের হয়ে যায়, বাট তাও দেখছি, কারণ আমরা এমন একটা সাইডে আউটে এসেছি যেখান থেকে ট্রেন লাইনটা একটু দূর হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে রোড সাইড হয়েই যাই বাড়ি ফেরার সময়। তো অটো আসছে সব এক এক করে। এই যে অটো আসছে, জানি না যাবে কিনা।
তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ ড্রেসও চেঞ্জ করে নিয়েছি কারণ আমার ভীষণ গরম লাগছিল, বাইরে একটা গুমোট গরম। তো সেই জন্য আর পাচ্ছিলাম না, আগে ড্রেস মেস চেঞ্জ করে তারপরে লাস্টে তোমাদের সাথে কথা বলছি। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, আজকে বেশ মজা হয়েছে, বন্ধুবান্ধবের সাথে একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া, একটু গল্প গুজব আড্ডা এইসবই হলো, মাঝে মাঝে এগুলো তো ভালো লাগে। তো তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা।